আপনার বাঁশির সুরে জিন নেমে এসেছিল। আমি প্রায় আমার মনে হয় যে প্রায় 1 কোটি গানের বেশি সুরে গান আমি বাঁশি বাজাইছি। 9 বছর বয়স থেকে বাঁশির সাথে সম্পর্ক, যার সুরে নেমে এসেছিল জিন, তিনি হাসান আলী, একজন সুরের জাদুকর। এই দীর্ঘ সময়ের পথ চলায় কি ঘটলো তার জীবনের সাথে, আজ সেটাই শুনবো আপনাদের নিয়ে। কেমন আছেন? ভালো আছি বাবা, আপনাদের দোয়া আছে, দোয়া ইনশাল্লাহ ভালো আছি। দীর্ঘ একটি সময় বাঁশির সাথে সম্পর্ক সংক্ষিপ্ত করে আমাদের সাথে শেয়ার করবেন। ছোটবেলা যখন 9 বছর বয়স, তখন আমার বাবার সাথে আমি গোলাকান্দার মেলা দেখতে যাই। পরে আমি বললাম যে বাবা, আমি তো এখন মিষ্টি খাইলাম, সব কিছু দেখলাম, এখন আমার একটা বাঁশি কিনে দিতে হবে। পরে মেলা থেকে বাঁশি কেনার জন্য বলছে যে বাবা, তোমার তো চাচা গান বাজানো সারা জীবন করে কিছু পায়নি জীবনে, তো তুমি বাঁশি বাজায় কী করবা? তখন আমি বলতেছি যে আমার বাঁশির সুরটা খুব বেশি ভালো লাগছে, সেই জন্য আমি পরে শেষ পর্যন্ত আমার বাবা আমাকে 2 বছর একটা বাঁশি কিনে দিল। সেই বাঁশি নিয়ে আমি মহানন্দে বাড়ি ফিরি। বাড়িতে আইসা আমার আর বিরাম নাই, সারাক্ষণ চর্চা, বাঁশি চর্চা। একদিকে পড়াশোনা করি আর একদিকে বাঁশি চর্চা করি। মানে ওইখান থেকেই 17 বছর সাধনা আমার। ক্লাসিক্যাল বাজাতে মানে অনেক দেশ ঘুরছি, দেশেও অনেক প্রোগ্রাম করছি, বিভিন্ন চ্যানেলে প্রোগ্রাম করছি। মোট কতটি দেশে আপনার সুর শোনানোর সুযোগ হয়েছিল? প্রায় 28টা দেশের মতো। আমার একটা সবচেয়ে বড় মূল্যবান কথা না বললেই হয় না, উজবেকিস্তান 85টা দেশের শিল্পীরা আসছেন গান গাওয়ার জন্য। ওই সময় যে সুরটি বাজিয়েছিলেন ওখানে, সেই সুরটা কি আমরা এখানে একটু শুনতে পারবো? সেই সুরটা শোনাতে পারবো। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। কতগুলো গানে আপনার সুর দেওয়া হয়েছিল? বাবা, আমার তো সুরে আমি প্রায় আমার মনে হয় যে প্রায় 1 কোটি গানের বেশি সুরে গান আমি বাঁশি বাজাইছি। আমার সেই ছোটোবেলা থেকে যে শুরু করছি আর থেমে নাই, এখনও বাজাচ্ছি। আর ক্লাসিক্যাল প্রোগ্রাম করি বাঁশিতে। সেই ক্লাসিক্যাল প্রোগ্রাম দেশে বিদেশে সব জায়গায় করি। আমার আগামীকালকে টেলিভিশনে একটা কাজ আছে বিটিভিতে, তা মনে করেন যে উচ্চাঙ্গ সঙ্গীত। তো সেটা আমার আশা যে আমি মেঘরাগ বাজাবো, যেহেতু বৃষ্টির দিন এখন। তো এই মেঘরাগ মিয়া তানসেন, ভারতে মুঘল সম্রাটের আমলে মিয়া তানসেন এই মেঘরাগ গাইতো। তো সেই একটু বাজায় শোনাই। এই চলার পথে একটি ঘটনা আপনার সাথে আছে, যেটিকে আমরা অলৌকিক ঘটনাও বলতে পারি। আপনার বাঁশির সুরে জিন নেমে এসেছিল। আসলে এই ঘটনাটা খুব সংক্ষিপ্ত করে যদি আমাদের সাথে শেয়ার করতেন। এটা একটা মজার ঘটনা, কিন্তু এটা আমি নিজেও জানতাম না। আমি তখন আমার বয়স তেমন খুব একটা হয়নি, কিন্তু আমি চাকরি করছি। যখন আমার চাকরি শুরু হলো আর কি, এটা হলো স্বাধীনতার পরের কথা। যখন চাকরি শুরু হলো, তখন আমি রেডিও সেন্টারে যখন গান বাজনা শুরু করি, তখন থেকে আমি অনুষ্ঠান করিয়া বাড়িতে আসতাম।
প্রতিদিন দুপুরে বাড়িতে বাড়িতে এসে পড়তাম। এদিকে আমার বাড়ির পাশে একটা মাদ্রাসা ছিল, করিম হাজির মাদ্রাসা। তো সেই মাদ্রাসার মধ্যে 13 জন হুজুর ছিল। তো একজনের নাম মোকলেস হুজুর, কারোর নাম মানিক হুজুর, মানে এরকম ধরনের অনেক ছিল আর কি। সবই বন্ধু বান্ধব, ওরাও গান বাজনা পছন্দ করে, কিন্তু যদিও মানে তারা মানে সবসময় কোরআন কিতাব নিয়ে থাকে, তারপর গান বাজনা পছন্দ করেন। এক সমবয়সী ছিল, অনেকে মরে গেছে। একদিন তারা একটা অনুষ্ঠানের আয়োজন করলো, অনেক খাবার দাবার অনেক আয়োজন করলো। পরে আমার হঠাৎ করে বললো, হাসান ভাই আপনি যদি না যান তাহলে হলো না, মানে খুব আমাদের এখানে আরও অনেক লোকজন আছে। তো সেই মাদ্রাসা মধ্যে প্রায় 70-80 জন মানে লোক আছে। বাঁশি বাজাইতে বললো, তখন আমি বলছি আপনার কী বাঁশি শুনুন? পরে বলছি উত্তরাঞ্চলের গান শুনবো আমরা, বাওয়া গান। সে বাওয়া গানটা একটু একটা গান বাজাই। এই ছুরি কি তাহলে জিন এসেছিল? আমি আমি তো খুব খুব মানে এমনভাবে বাজাচ্ছি যে আমার বাঁশির সুরে অনেক দর্শক ঘুমায় গেছে। তখন রাত্র বাজে প্রায় 10টা 10:30টার মতো হবে আর কি, মানে বর্ষাকাল তো। এখন এখানে মানে হুজুরে অনেকে 2-1 জন আছে, মানে এরা বলতেছে যে হাসান ভাই একটা হঠাৎ করে বুমের শব্দ হলো। তা আমার একটা বুমের শব্দ হলো, সেই বুমের থেকে মানে 3টা পাখি উড়ে আসলো। 3টা পাখি, সে ধনেশ পাখি যেরকম বড়, ওর চেয়ে একটু ছোটো সাইজ। আমি এরকম পাখি জীবন দেখিনি। তো আসলো আমাদের মাথার উপর, শো করে চলে গেল। একবার চলে যায়, আবার আসে, আবার যায়। কিছুক্ষণ পরে আমি কিন্তু বাঁশি বাজাইতে আছি। আরেকবার কিছুক্ষণ পরে দেখলাম যে একজন হুজুর, একজন মাওলানা, উনি অনেক ওচা লম্বা, আমার চেয়ে আরও মানে 1.5টা সমান। উনি আমাকে ইশারা দিচ্ছে বাজিয়ে যাও, আমাকে হাত দেখাচ্ছে বাঁশি বাজিয়ে যাও। তো আমি বাঁশি বাজাচ্ছি, আমি আমি মানে মনের আনন্দে হোক বা সুখে দুঃখে হোক বাজাচ্ছি, কারণ এখন তো বিপদ, যদি না বাজায় তো কোনো ক্ষতি টতি হয়। পরে বাজাচ্ছি, তার দিক আমার হুজুর যারা যারা ছিল এরা বলতেছে কোরআন কিতাবের যত দোয়া আছে এরা পড়তেছে, কোনো কিছু হয় না। এরা বলতেছে না হাসান ভাই আমরা বাঁশি থামান, বাঁশি থামান। আমি আর বাঁশি থামাইতে পারছি না, থামাইলে আমার ওস্তাদ যে নিষেধ করছে, আর কোনোদিন কিন্তু বাঁশি যদি কোনো কিছু আসে তাহলে বাঁশি থামাইবে না, তাহলে তোমার মেরে ফেলবে। কিছুক্ষণ পরে দেখলাম পূর্ব দিক থেকে মানে একটা শব্দ হইল বিদ্যুতের, মানে ঠাটার মতো শব্দ। ঠাটা পড়লে যেরকম পরে ঠাটা পড়লে সেরকম একটা শব্দ হইল। শব্দ হওয়ার পরে দেখলাম আকাশ থেকে একজন ডানা কাটা মানে আসছে, ওই পরীর মতোই আর কি। হ্যাঁ, তো আসছে। তো উনি আবার দেখতে শুনতে খুব কালো কালো। তখন বাস্তব ঘটনা, মানে আপনার মনে করেন যে আপনার মানে অনেক পুরনো ঘটনা, কিন্তু মানে আমি ভাবতে পারি নাই যে এগুলি কেন আসছে। আপনার পছন্দের একটা গানের সুর শুনতে চাইবো। আপনার সর্বশেষ চাওয়া কি? তো সরকারের কাছে এটুকু আমার চাওয়া যে 21শে পদক দেয়। 21শে পদকটা তো মানে যারা যোগ্য ব্যক্তি তারাই পায় না, তো আমি যোগ্য ব্যক্তি হিসাবে 21শে পদকটাও চাই। আমার আরো চাওয়া আছে গুণী সম্বর্ধনা চাই, তারপরে আমরা চলচ্চিত্র পুরস্কারটা চাই। এরকম ধরনের যে সমস্ত আছে এগুলি আমাদের মানে দিলে খুব সন্তুষ্ট হব। অশেষ ধন্যবাদ চ্যানেল আইতে সময় দেওয়ার জন্য। জি বাবা, চ্যানেল আইকে আমার অনেক ধন্যবাদ।